ওই শোভাযাত্রায় যারা গিয়েছিল তারা আর কেউ জীবিত ফেরেনি। আজও সেই রাতের রহস্য লুকিয়ে আছে। এই ভিডিওতে দেখানো হয়েছে রঘুনাথপুরের এক ভয়ানক ঘটনা। তখন ঘটে যায় এমন কিছু যা গ্রামের মানুষরা এখনও ভোলেনি। এক অজানা আত্মা, অদ্ভুত কান্নার শব্দ আর হঠাৎ মানুষ গায়েব হয়ে যাওয়া। সব মিলিয়ে এই গল্পটি আপনাকে শেষ পর্যন্ত গা শিউরে রাখবে। আর কথা বাড়াচ্ছি না, চলো মেন ঘটনাটা শুরু করা যাক। রঘুনাথপুরের গ্রামের শোভাযাত্রা প্রতি বছর খুব ধুমধাম করে হয়। ঢাক, কাসর, শঙ্খ সব মিলিয়ে একটা পবিত্র উৎসব। কিন্তু এই বছরের শোভাযাত্রা ছিল একটু অন্যরকম। গ্রামের বয়স্করা আগেই সাবধান করেছিল, এই বছর রাত্রিবেলা শোভাযাত্রা বের করিস না। কিন্তু এই সব কথাতে কেউই কান দেয়নি। ওই গ্রামেরই ছেলে অমল, সে সব কিছু আয়োজন করেছিল। এ ছিল খুব সাহসী, সে ভয়কে কখনোই পাত্তা দিত না। সন্ধ্যা নামতেই শোভাযাত্রা বেরিয়ে গেল। কৃষ্ণর মূর্তি ফুলে ঢাকা। সবাই হরে কৃষ্ণ বলতে বলতে এগিয়ে গেল। হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে গেল আর বাতাসটাও যেন কেমন একটা ঠান্ডা হয়ে গেল। এক বৃদ্ধ বলল, এটা একদমই ভালো নয়। বৃদ্ধর কথা কোনো কেউ পাত্তা না দিয়ে তবু শোভাযাত্রা এগিয়ে নিয়ে গেল। গ্রামের পুরনো শ্মশান, সেই শ্মশানের পাশ দিয়ে শোভাযাত্রা যাবে, সেটা নিয়ে সবার একটা ভয় ছিল। বলা হয় ওখানে এক অভিশপ্ত আত্মা সবসময় ঘোরাফেরা করে। বহু বছর আগে এক সন্ন্যাসী মারা গেছিল সেখানে। তার আত্মা এখনও শান্তি পায়নি। শোভাযাত্রা যখন শ্মশানের কাছে পৌঁছালো, ঢাক, কাসর সব কিছুরই শব্দ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এই সব কাণ্ড দেখে সবাই অবাক হয়ে গেল। বাতাসও বন্ধ হয়ে গেল। চারিদিকে কেমন জানি একটা নীরবতা। হঠাৎ একটা কান্নার শব্দ শোনা গেল। মনে হলো এক মহিলা কান্না করছে, কিন্তু ব্যাপার হলো যে আশেপাশে কোনো মহিলাই নেই। সবাই ভয় পেয়ে গেল। একে অপরের দিকে সবাই তাকাচ্ছে। অমল বলল, চলো এগোই, কিছুই হবে না। অমলের কথা শুনে তারা আবার হাঁটতে শুরু করলো। কিন্তু এবার কৃষ্ণর মূর্তিটা কাঁপতে লাগলো, যেন কেউ কৃষ্ণর মূর্তিটা ঠেলছে। মূর্তির চোখ দুটো যেন জল জল করে উঠেছে। তা দেখে এক ছেলে চিৎকার করে উঠল, ওই দেখো, ওই দেখো, মূর্তির মুখ নড়ছে।
হঠাৎ সেই দেখে সবাই আতঙ্কে পিছিয়ে গেল। মূর্তিটাও হঠাৎ করে মাটিতে পড়ে গেল। এক বিকট শব্দ হলো, আর সঙ্গে সঙ্গে চারিদিকে অন্ধকার হয়ে গেল। মনে হলো যেন কেউ সব আলোয় গিলে ফেলেছে। শোভাযাত্রার লোকেরা সব দৌড়াতে চালু করলো, কিন্তু কেউ রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখনই শোনা গেল এক গভীর কণ্ঠ, আমার জায়গায় কেন এসেছো? কণ্ঠস্বরটা ঠিক শ্মশানের দিক থেকেই এসেছিল। সবাই থমকে গেল, কেউ কোনো উত্তর দিতে পারল না। হঠাৎ একটা ছায়া দেখা গেল, তার চোখ দুটো লাল, মুখে ছিল বিকট হাসি। সে ধীরে ধীরে এগোতে লাগলো। অমল সাহস করে বলল, আমরা ভুল করেছি। ছায়া হেসে উঠল আর বলল, এখন আর কোনো ফেরার পথ নেই। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে সে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে সবাই চিৎকার করে উঠল, কারণ তাদের মধ্যে একজন নেই। অভি নামে একজন যুবক হঠাৎ সেখান থেকে গায়েব। কেউ বুঝতে পারল না সে কোথায় গেল। মাটিতে তার জুতো পড়ে আছে। সবাই ভয়ে কাঁপতে লাগলো। আবার সেই কণ্ঠ, একজন তো চলে গেছে, আরও লাগবে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে প্রাণপণে দৌড়াতে লাগলো। এবার তারা গ্রামের দিকে এলো, কিন্তু পিছনে যেন কেউ তাড়া করছিল। হাওয়ার মধ্যে যেন পায়ের শব্দ। তারা বাড়িতে এসে দরজা বন্ধ করে দিল, কিন্তু সেই রাতটা ছিল সব থেকে ভয়ঙ্কর রাত। মনে হচ্ছিল বাইরের বাইরে কেউ হাঁটছিল, দরজায় টোকা দিচ্ছিল আর বলছিল, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। কণ্ঠটা ছিল রবির মতো, কিন্তু তারা বুঝতে পেরে কেউ দরজা খোলেনি। সারা রাত সেই শব্দই চলল। ভোরের আলো ফোটার পর সব কিছু ঠিক হয়ে গেল। পরের দিন সবাই মিলে তারা শ্মশানে গেল। সেখানে গিয়ে তারা যা দেখল, কৃষ্ণর মূর্তি সেখানে ভেঙে পড়ে আছে, আর তার পাশে ছিল রবির মৃতদেহ। তার পাশে ছায়ার ছাপ। তা দেখে গ্রামের পুরোহিত বলল, এই জায়গাটা অভিশপ্ত, এখানে কেউ রাতে আসে না। সেই দিন থেকে শোভাযাত্রা বন্ধ করে দিল। কেউ আর সাহস করে না, কিন্তু মাঝে মাঝে এখনও শোনা যায় সেই ঢাকের শব্দ, আর শোনা যায় হরে কৃষ্ণর ধ্বনি। মনে হয় এবারও শোভাযাত্রা বেরিয়েছে।
গ্রামের লোকেরা এখনও বলে যে সেই আত্মা ঘুরে বেড়ায় এখনও নতুন কাউকে খুঁজতে। যদি কেউ ভুল করে সেখানে যায়, সেখান থেকে আর সে ফিরে আসে না। কৃষ্ণপদের শোভাযাত্রা এখনও একটা ভয়ানক রহস্য হয়ে আছে। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট গল্পতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।